আসসালামু আলাইকুম। 2026 এবং 2027 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের উচ্চতর গণিত তোমাদের সম্ভাবনা থেকে একটি সৃজনশীল প্রশ্ন দেখাবো। প্রশ্নটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে। এখানে উদ্দীপকটা দেখতে পাচ্ছ, একটি ঝুড়িতে 10টি নীল বল আছে, 12টি সবুজ বল এবং 8টি হলুদ বল আছে। এবং আরেকটা উদ্দীপক হচ্ছে, একজন লোকের রাজশাহী হতে ঢাকার ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। তারপরে ঢাকা থেকে কুমিল্লে বাসে যাওয়ার সম্ভাবনা এটা দেওয়া আছে। তো এখন ক নম্বর প্রশ্নে, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। ক নম্বরে, দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সবুজ হওয়ার সম্ভাবনা এবং হলুদ না হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। আর গ নম্বরে, প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি ঢাকা হতে ট্রেনে কিন্তু কুমিল্লা হতে বাসে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান দেখব। এখানে দেখো, আমাদের বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা, তার মানে একটা ছক্কা নিক্ষেপ করলে আমাদের অনুকূল ফলাফল কি আসবে, তারপর মোট ফলাফল কি আসবে সেটা আমাদের জানতে হবে। প্রথমে লিখবা যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটাকে লিখে নেবা। দেখো, আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি, ধরো এটা একটা ছক্কা, তাহলে একটা ছক্কা মারলে কত আসবে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5 এবং 6। তার মানে দেখো তো আমাদের কয়টা ফল আসতে পারে? 6টা ফল আসতে পারে। তো এটা আগে লিখে নিবা যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওইগুলো লিখে নেবে। 1 আর কমা দিয়ে লিখবা 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, আগে নমুনা ক্ষেত্রটা লিখে নিবা। তারপর দেখো, এখানে মোট নমুনা বিন্দুটা লিখবা। এখানে মোট কয়টা বিন্দু আছে? টোটাল গুণে দেখো 6টা বিন্দু আছে, তাহলে এখানে লিখে নিবা 6টি। লেখা শেষ। তারপরে ছক্কা নিক্ষেপের মৌলিক সংখ্যা আসার অনুকূল ফলাফল। অনুকূল বলতে আমরা এখানে দেখো তো 1 থেকে 6 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে? এখানে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2, তারপর 3 এবং 5। এখানে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কয়টা? 3টা। এখানে লিখে নেবা যে ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? 3টা। তাহলে এখানে লেখো 3টি। ওকে, আর ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারো কি কি, যেমন 2, 3, 5। এই তিনটা হচ্ছে ছক্কা নিক্ষেপের মৌলিক সংখ্যা। এখন আমাদের ছক্কা নিক্ষেপের সম্ভাবনা বের করব। তাহলে সম্ভাবনার সূত্রটা কি? নিচে হবে মোট বিন্দু, মানে মোট নমুনা বিন্দু, আর উপরে হবে অনুকূল বিন্দু বা অনুকূল সংখ্যা। দেখো তো, তাহলে মোট নমুনা বিন্দু কত? 6। তাহলে নিচে হবে 6 মোট সংখ্যা, আর উপরে হবে মৌলিক সংখ্যা আসার সংখ্যা কত? 3টা। তাহলে উপরে হবে 3। তখন এটার সাথে এটা কাটাকাটি করলে নিচে আসবে 2 আর উপরে 1। তাহলে এটা হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে, এখন তোমাদের এখান থেকে অন্যভাবে প্রশ্ন আসতে পারতো যে, যদি বলতো যে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত, তখন কি করতাম? নিচে লিখতে যে মোট, নিচে হবে মোট বিন্দু আর উপরে বিজোড় সংখ্যা কয়টা আছে গুণে দেখো, 1, 3, 5। এখানে বিজোড় সংখ্যাও আছে 3টা, তাহলে উপরে হয়তো 3 আর নিচে হয়তো 6, তাহলে কাটাকাটি করলে তোমার হাফই আসতো, নিচে 2 উপরে 1। ঠিক আছে, খ নম্বরটা দেখবো। ক নম্বর শেষ। টি ঝুড়ি, মূলত এই খ নম্বর প্রশ্নে দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সবুজ হওয়ার সম্ভাবনা এবং হলুদ না হওয়ার সম্ভাবনা। দেখো, এখানে বলছে না হওয়ার সম্ভাবনা, আর এখানে বলছে সবুজ হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো, একটি ঝুড়িতে 10টা নীল বল, 12টি সবুজ বল এবং 8টি হলুদ বল, এইগুলো আগে লিখে নিবা প্রথমে। যেমন ঝুড়িতে লাল বল আছে কয়টা? এখানে 10টা, তাহলে এখানে 10 লিখবা। তারপরে সবুজ বল কয়টা দেওয়া আছে? 12টা, আর হলুদ বল 8টা, তাহলে সবুজ 12 আর হলুদ 8। তাই হিসাব করে দেখো তো কয়টা হয়। তাহলে প্রথমে লিখবো যে ঝুড়িতে মোট বল কয়টা আছে? 20, 10, 30, তাহলে 30টি। ঝুড়িতে টোটাল বল আছে কয়টা? 30টা। এখন দৈবভাবে নেওয়া বলটি সবুজ হওয়ার সম্ভাবনা, আমাদের তো কি বলছে? সবুজ হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। তাহলে আমরা সম্ভাবনার সূত্র কি জানি? নিচে হবে
নিচে হবে মোট ফল মানে মোট অনুকূল ফল, আর উপর হবে নিচে হবে মোট ফলাফল আর উপর হবে অনুকূল ফলাফল। তাহলে দেখো মোট ফল কয়টা, 30টা, তাহলে নিচে হবে 30 আর উপরে হবে অনুকূল। তাহলে সবুজ হওয়ার অনুকূল কয়টা, এখানে দেখো সবুজ হওয়ার অনুকূল 12, তাহলে উপর হবে 12। তো এটাকে কাটাকাটি করা গেলে কাটাকাটি করে ফেলবা, যেমন 12 এবং 30 কে কাটাকাটি করা যায় কেন, যায় তো 5 দিয়ে কাটাকাটি যায়, 5 6 30 মানে 6 দিয়ে কাটাকাটি যায়, 6 দুগুণে 12, তাহলে উপরে হবে 2 আর নিচে হবে 5। এটা হবে ওর সম্ভাবনা, যে সবুজ হওয়ার সম্ভাবনা। এখন আমাদের আরেকটা প্রশ্ন বলছে যে হলুদ না হওয়ার সম্ভাবনা। তা আমাদের এই প্রশ্নের একটা অংশের উত্তর শেষ, সবুজ হওয়ার সম্ভাবনা। এখন আমরা বের করব হলুদ না হওয়ার সম্ভাবনা। তো প্রথমে একটা কাজ করে নিতে পারো, যে প্রথমে হলুদ হওয়ার সম্ভাবনাটা বের করে 1 বিয়োগ করে দিবা, তাহলেই তুমি হলুদ না হওয়ার সম্ভাবনাটা পাবা। যেমন প্রথমে তুমি এখান থেকে হলুদ হওয়ার সম্ভাবনাটা বের করে নাও, আমরা বের করে নিই। নিচে হবে মোট ফল, মোট বল কয়টা আছে, 30টা নিচে, আর উপরে হবে হলুদ হওয়ার সম্ভাবনা, তাহলে উপরে হবে হলুদের সংখ্যা, তাহলে কয়টা, 8টা। ঠিক আছে, এটা এটাকে যদি কাটাকাটি করা যায়, একটু কাটাকাটি করে নাও। 2 দিয়ে কাটাকাটি করা যায়, 4 দুগুণে 8, 15 দুগুণে 30, তাহলে উপরে 4 আসতেছে আর নিচে 15 আসতেছে। এটা হচ্ছে হলুদ হওয়ার সম্ভাবনা। এখন আমাদের প্রশ্নে কিন্তু হলুদ হওয়ার সম্ভাবনা জানতে চাই না, আমাদের জানতে চাইছে হলুদ না হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা কি করব, এই হলুদ হওয়ার সম্ভাবনাটাকে থেকে 1 বিয়োগ করে দিব। তাহলে হলুদ না হওয়ার সম্ভাবনা কি হবে, না বললে তাহলে 1 বিয়োগ করে দাও, 1 মাইনাস 4/15। ওকে, তারপর এটাকে ক্যালকুলেশন করো, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে নিচে হবে 15, এটা নিচে তো মনে মনে 1 আছে, তাহলে 1 আর 15 লসাগু 15 হবে, আর 1 দ্বারা 15 কে ভাগ করলে 15 হবে, 15 দ্বারা নিচেরটা লাগে ভাগ, উপরেরটা লাগে গুণ, তাহলে 1 দ্বারা 15 কে ভাগ করলে 15 হবে, 15 দিয়ে 1 কে গুণ করলে 15ই হবে। মূল কথা, যদি এখানে 1 থাকে তাহলে নিচে যেটা হবে ওই 1 এর জায়গায় ওইটাই বসে দেবে। তারপর এখানে মাইনাস আছে, মাইনাস, তারপর দেখো 15 কে 15 দিয়ে কাটাকাটি গেলে 1 হবে, 1 দিয়ে 4 কে গুণ দিলে 4ই হবে। তাহলে বিয়োগ করো, 15 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 11, আর নিচে থাকতেছে 15। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। আর এটা সুন্দর করে নিচে লিখে দিবা যে প্রথম ছিল সবুজ হওয়ার সম্ভাবনা, এই যে সবুজ হওয়ার সম্ভাবনা 2/5, আর এখানে হলুদ না হওয়ার সম্ভাবনা 11/15। তো এখন আবারও বলতেছি, আগে হলো যা হলুদ হওয়ার সম্ভাবনাটা বের করবা, তারপর ওইটা থেকে 1 বিয়োগ করে দিবা, তাহলে হলুদ না হওয়ার সম্ভাবনাটা পেয়ে যাবো। এখন আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান দেখি। এখানে গ নম্বরে বলছে যে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি ঢাকা থেকে ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এখানে দেখো উদ্দীপকটা কি ছিল, একজন লোক রাজশাহী হতে, তাহলে কোথা থেকে যাত্রা শুরু করছে, রাজশাহী হতে, কোথায় আসছে, ঢাকায় ট্রেনে আসছে, তাহলে ঢাকায় প্রথমে ট্রেনে আসছে, ট্রেন থেকে আবার ঢাকা হতে আবার ওই কুমিল্লা যাবে, তো মাঝখানে হচ্ছে ঢাকা, এক পাশে রাজশাহী, মাঝখানে ঢাকা, আরেক পাশে কুমিল্লা, তো ওই কুমিল্লা যাবে হচ্ছে বাসে, তা বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে এইটা, আর রাজশাহী হতে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে এইটা। তো আমরা কি করব, প্রথমে একটা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নেব এভাবে। তাহলে দেখো আমাদের প্রথম মানে আমরা যাত্রা শুরু হয়েছে কোথা থেকে, রাজশাহী থেকে, রাজশাহী থেকে কোথায় যাব, বাসে, মানে ঢাকা যাব, তাহলে ঢাকা মূলত ট্রেনে যাবে, তাহলে ট্রেনে সে যাইতেও পারে আবার ট্রেনে নাও যাইতে পারে। তাহলে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কিন্তু তোমার দেওয়া আছে, দেখ ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া ছিল 5/8, তাহলে এটা আগে লিখে নেই, এইটা হচ্ছে 5/8 ট্রেনে যাওয়ার সম্ভাবনা। তারপরে দেখো ঢাকা আসলাম, তাহলে ঢাকা ট্রেনে যাইতেও পারে আবার নাও যাইতে পারে, দুইটা লিখলাম। এখন আবার ঢাকা থেকে যাত্রা শুরু করবে, তাহলে ঢাকা থেকে ওই কিসে যাবে, বাসে, তাহলে ঢাকা থেকে বাসে গেলে এখান থেকে 2বার ইয়ে করবা, এখান থেকে 1বার যাবে, এখান থেকে 1বার যাবে, তাহলে কুমিল্লা সে বাসেও যাইতে পারে আবার বাসে নাও যাইতে পারে। তো এই দুইটাই বের করতে হবে। তাহলে দেখো আমাদের প্রশ্নে কিসের মান দেওয়া ছিল, বলছে
ঢাকা হতে কুমিল্লা বাসে যাওয়ার সম্ভাবনা, তার মানে এইটার যাওয়ার সম্ভাবনা কত দেওয়া ছিল 2/5, তাহলে এটা লিখে নাও, এটা হচ্ছে 2/5। ওকে, এখন আমাদের একটু এখানে কাজ করে নিতে হবে। কাজটা কি, আমাদের প্রথমে রাজশাহী হতে ঢাকা ট্রেনে না যাওয়ার সম্ভাবনাটা বের করে নিবা। তাহলে কিভাবে বের করবা, জাস্ট না বললে কি করবা, এক বিয়োগ করে দিবা, যে এই ভগ্নাংশটা থেকে এক বিয়োগ করে দিবা। তাহলে 1 - 5/8, এটা বিয়োগ করলে যেটা হবে এইটা হবে, যে এইটা না যাওয়ার সম্ভাবনা। তাহলে কি হবে, নিচে 8 - 5 লসাগু করলে এটা আসবে 8 - 5। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়, আর নিচে 8। তাহলে রাজশাহী থেকে ট্রেনে না যাওয়ার সময় কত, 3/8। ঠিক আছে, তারপরে দেখো এখন সেম ভাবে ঢাকা থেকে কুমিল্লা বাসে যাবে, 2/5 দেওয়া আছে না। তো এখন ঢাকা থেকে বাসে না যাবে, তাহলে কি হবে, এটা থেকে এক বিয়োগ, তাহলে 1 - 2/5। এখন এটাকে লসাগু করো, তাহলে লসাগু কত হবে 5। তাহলে এখানে এক আছে, তাহলে এই 5টা একের জায়গায় বসবে, 5 মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস বসবে। তারপর এখানে এই 5 কাটাকাটি গেলে উপরে যা আছে তাই বসবে 2। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3 হয়, আর নিচে হবে 5। ঠিক আছে, তাহলে এখানে এই যে এইটা কুমিল্লা বাসে না যাওয়ার সম্ভাবনা কত হবে, 3/5। ওকে, তাহলে এখানে সেম ভাবে লিখে দেয় যে কুমিল্লা বাসে, এটা তো দেওয়া আছে 2/5, আর কুমিল্লা বাসে না, এই যে আমরা বের করছি এখন 3/5। এখন আমরা প্রশ্নে আসে যে আমাদের আসলে কি জানতে চেয়েছে। বলছে ঢাকা থেকে ট্রেনে যাবে, ওকে, কিন্তু এখানে বলছে বাট, তাহলে কুমিল্লা বাসে না যাওয়ার সম্ভাবনা, কিন্তু কুমিল্লা বাসে যাবে না। রাজশাহী থেকে সে ঢাকা ট্রেনে যাবে, কিন্তু কুমিল্লা বাসে যাবে না। তাহলে দেখো তো আমাদের লাইনটা কোনটা। দেখো প্রথমে বলছে যে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাবে, বাট কুমিল্লা বাসে যাবে না, তাহলে এইটা। তাহলে এইটা আর আসে হচ্ছে এই যে এইটা, এই দুটাকে জাস্ট গুণ করে দিবা, তাহলে আমাদের সম্ভাবনা চলে আসবে। তাহলে এটা লিখবা যে লোকটি ঢাকা থেকে ট্রেনে কিন্তু কুমিল্লা থেকে বাসে না যাওয়ার সম্ভাবনা। তাহলে না যাওয়ার সম্ভাবনা কত ছিল, যে কুমিল্লা বাসে না যাওয়ার সম্ভাবনা 3/5 আমরা বের করছি। তাহলে এখানেও 3/5, এখানেও 3/5 লিখে আছে। তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা এটা লিখো 5/8 গুণন, এখানে কিন্তু হলে তোমরা এটা এরকম থাকলে তোমরা গুণ করে দিবা, ভগ্নাংশ দুইটাকে গুণ করে দিবা। তাহলে 3/5, তাহলে এই 5 আর এই 5 কাটাকাটি যায়, 3 আর 8 তো কাটাকাটি যায় না, এরকম রেখে দাও, তাহলে দশমিক চলে আসবে। তাহলে এইটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লোকটি ঢাকা থেকে ট্রেনে কিন্তু কুমিল্লা বাসে না যাওয়ার সম্ভাবনা। তোমাদের এই প্রশ্নটাকে অন্যভাবে করতে পারতো, যদি বলে যে ঢাকা থেকে ট্রেনে এবং কুমিল্লা থেকে বাসে যাওয়ার সম্ভাবনা, তাহলে কি করতা, এই যে এইটা আর এইটা, এই দুটাকে জাস্ট গুণ করে দিতা, তাহলে উত্তর হয়ে যেত। আবার আবার যদি বলতো যে ঢাকা থেকে ট্রেনে 9, এখানে যদি 9 লিখে দিত, কিন্তু কুমিল্লা থেকে বাসে, ওকে, যদি বলতো যে বাসে, তাহলে উত্তর কি হতো, প্রথমে এইটার সাথে জাস্ট এইটাকে গুণ করে দিতা, তাহলে উত্তর হয়ে যেত এইটার সাথে এইটা। যদি প্রশ্নটা এরকম করতো যে ঢাকা থেকে ট্রেনে 9 বাট কুমিল্লায় বাসে যাওয়ার সম্ভাবনা, তাহলে এইটা আর এইটা গুণ। ঠিক আছে, তো আজকে এই প্রশ্নটা দেখালাম, নেক্সট অন্য সৃজনশীল প্রশ্ন দেখাবো। ভালো দেখো, আর কোথাও বুঝতে কোনো অসুবিধা হলে জানা।